হাই মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আপনাদের জন্য আজকে এপিসোডে নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি পিৎজা রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে পারফেক্ট সুস্বাদু পিৎজা বাসায় তৈরি করতে পারবেন। পিৎজা সস তৈরির রেসিপি সহ আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা বা আটা যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। ময়দার মধ্যে আমি স্পুনের সাহায্যে 3টে এরকম করে ছোট ছোট গর্ত করে নিলাম। এবার এর মধ্যে 3টা জিনিস অ্যাড করব। 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো লবণ বা হাফ চা চামচের মতো বলতে পারেন। এছাড়াও এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। ইস্টটা কিন্তু অবশ্যই ড্রাই ইস্ট এবং ইনস্ট্যান্ট হতে হবে। এই যে আমি এরকম ইস্ট ব্যবহার করেছি। সবগুলো শুকনো উপকরণ ময়দার সাথে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ইস্টটা যত ভালো মানের হবে পিৎজাটা কিন্তু ততই ভালো ফ্লাফি এবং ফুলে উঠবে এবং সফট হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে কিন্তু এখানে বাটার গলিয়েও ব্যবহার করা যাবে। নেড়ে চেড়ে তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে এরকম করে মেখে নিতে হবে। যখন এরকম করে মুঠ পাতলে এরকম জোড়া বেঁধে থাকবে বোঝা যাবে এটা পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে গরম পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিব। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আর গরম পানি যেহেতু অ্যাড করছি এটা হাতে পুড়ে যেতে পারে, জন্য আমি স্পুনের সাহায্যে খুব ভালো মতো মেখে নিলাম। যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে ডলে ডলে খুব ভালো মতো মেখে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একদমই স্টিকি এবং নরম হবে প্রথম দিকে, তারপরে আস্তে আস্তে মথতে থাকলে এটা অনেক সফট একটা ডো তৈরি হয়ে যাবে। বোর্ডের উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিলাম। নিয়ে ডোটা নিয়ে খুব ভালো মতো ডলে ডলে এটা মুথে নেব। 2 হাত দিয়ে এরকম করে তালুর মাঝখানে রেখে ডলে ডলে খুব সুন্দর করে এটা মুথে একেবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এটা যত বেশি ভালো মথা হবে ততটা এটা সফট হয়ে আসবে। এটা কিন্তু অনেকটা বেবি স্কিনের মতো সফট হবে ডোটা। খুব সুন্দর করে ডোটা মুথে নিয়েছি। আমি গামলার মধ্যে কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দিয়ে এর মধ্যে ডোটা রেখে দিচ্ছি। তেল দিলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যায় না ডোটা, তাহলে বেশি সফট থাকে। ঢেকে গরম স্থানে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো, তাহলে কিন্তু এটা ফুলে সেট হয়ে যাবে। এবার আমি সস তৈরি করে দেখাবো। এই জন্য 3টা টমেটো নিয়েছি, পাকা লাল টমেটো। টমেটোগুলো কেটে ছোট ছোট করে কেটে নিব। নিয়ে তারপরে আমি এরকম করে পেস্ট করে নিব। টমেটোর সাথে আমি 2টা পেঁয়াজ দিয়ে তারপরে খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ দুটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পানি ছাড়া এরকম করে পেস্টটা তৈরি করে নিতে হবে। প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে টমেটো পিউরি পুরোটা অ্যাড করে দিলাম। আমরা কিন্তু টমেটো সসটা অনেক সময় বাজার থেকে কিনে আনাটা ব্যবহার করি, বা পিৎজা সস থাকে না ঘরে, এজন্য অনেক সময় পিৎজায় তৈরি করে দেয় না। যদি এরকম পারফেক্টভাবে কম খরচের পিৎজা সসটা বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে তো মন্দ হয় না। হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ ও 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে এখানে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সসটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে বেশ কিছু সময় নেড়ে চেড়ে সসটা এরকম ঘন হয়ে আসলে তারপরে এটা নামিয়ে নিতে হবে। সসের এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। নাইস একটা কালার এসেছে, ইভেন গ্রেভি একটা ভাব চলে এসেছে সসের মধ্যে। সসটা হয়ে এসেছে, এবার আমি এটা নামিয়ে নিব। এই পিৎজা সসটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আনা যে কোনো সসের থেকে টেস্টফুল এবং স্বাস্থ্যকর। এজন্য আমি বলছি আপনারা বাসায় এরকম করে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। সসটা তৈরি করা হয়ে গেল, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। পিৎজা তৈরির জন্য আমি যে ডোটা রেখে দিয়েছিলাম এটা কিন্তু ফুলে খুব ভালো মতো সেট হয়ে গেছে। এটা তারপরে আমি আরেকটু ভালো মতো মুথে নেব। আর একটা জিনিস যদি অ্যাপ্লাই করেন তাহলে এটা কিন্তু আপনার 1 ঘন্টার মতো রাখা লাগবে না। যে কোনো গরম স্থানে ঢেকে রেখে দিবেন, বা পানি গরম করে নিয়ে তার পাতিলের উপর এটা বসিয়ে রাখলে 10-15 মিনিটের মধ্যে এটা ফুলে সেট হয়ে যাবে। আমি আরও কিছুটা সময় ধরে পিৎজার ডোটি একটু ভালো মতো মুথে নিচ্ছি। খুব ভালো মতো মুথে নিয়ে তারপর এরকম করে পিৎজার শেপ দিয়ে দিচ্ছি। এরকম মোটা করে রুটির মতো করে বেলে নিতে হবে।
আমি বেলে নিচ্ছি না, জাস্ট হাত দিয়ে এরকম করে চেপে চেপে পিৎজার শেপ দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু বেলুন দিয়েও বেলে নিয়ে তৈরি করা যাবে। এরকম রাউন্ড করে তৈরি করে নিয়ে তারপরে সাইড থেকে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু গর্ত করে নিচ্ছি। আমি এরকম প্লেটের মধ্যে পিৎজাটা বেক করবো, এই জন্য প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, নিয়ে তারপরে সাইড থেকে এরকম করে চেপে চেপে একটু জায়গা করে নিচ্ছি, যাতে করে পিৎজার সাইডগুলো একটু মোটা হয়, দেখতে বেশি ভালো লাগে। পিৎজা তৈরি করার জন্য যে পিৎজার ট্রে থাকা লাগবে এরকম কোনো কথা না, যে কোনো ছড়ানো প্লেটেই কিন্তু পিৎজাটা বেক করা যাবে। কাঁটা চামচের সাহায্যে সাইডের মাঝখানটা এরকম করে ফুটা করে দিচ্ছি, যাতে করে পিৎজার ভেতরের বাতাসটা বের হয়ে আসে এবং পিৎজাটা খুব ভালো মতো ফুলে ওঠে। পুরোটা এরকম করে কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে টমেটো সসটা ছড়িয়ে দিব। চাইলে কিন্তু এখানে টমেটো সস ব্যবহার করে পিৎজাটা তৈরি করতে পারবেন, তবে স্পেশালি পিৎজার যে সসটা আছে এটা তৈরি করে নিলে কিন্তু পিৎজার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং দেখতেও অনেক ভালো লাগে। যতটা সম্ভব এখানে টমেটো সস দেওয়া যায় এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি এখানে চিজ ব্যবহার করব। আমি এরকম স্লাইস পেরি পেরি যে চিজ আছে এই চিজটা ব্যবহার করছি, এটাই আমার হাতের কাছে ছিল তাই আমি এটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু মজারেলা চিজও ব্যবহার করতে পারবেন। চিজ প্যাকেট থেকে কেটে নিয়ে তারপরে নাইফের সাহায্যে কেচি দিয়ে ছোট ছোট টুকরা করে এখানে কেটে দিয়ে দিচ্ছি। অনেকে ভাবতে পারেন যে মজারেলা চিজ না থাকলে এই পিৎজাটা তৈরি করা যাবে না, এজন্য আমি এরকম এই চিজ দিয়ে তৈরি করে দেখাচ্ছি যে পিৎজাটা কতটা পারফেক্ট হতে পারে। 2-3 টুকরা এরকম করে মজারেলা চিজ কেটে আমি এখানে স্লাইস করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে কয়েক টুকরা গাজর পাতলা পাতলা করে কেটে এরকম করে দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো পছন্দনীয় সবজি দিয়ে কিন্তু এটা ডেকোরেশন করা যাবে। ক্যাপসিকাম বলেন, বাঁধাকপি, ফুলকপি, নিজেদের পছন্দনীয় যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আমি পছন্দনীয় সবজি দিয়ে এরকম করে এটা একটু ডেকোরেশন করে দিচ্ছি। এরকম করে ডেকোরেশন করে নেওয়ার পরে মাঝখান থেকে রিং রিং করে পেঁয়াজ কেটে মাঝে মাঝে একটা একটা করে বসিয়ে দিলাম। আমি আমার পছন্দনীয় সাজে এটা সাজিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দনীয় যে কোনো সাজে এটা ডেকোরেশন করে নিতে পারবেন। এরকম করে দিয়ে দেওয়ার পর এরপর থেকে কিছুটা আমি কর্ন এখানে ব্যবহার করে দিচ্ছি। কয়েক দানা কর্ন দিলে এটা যেমন টেস্টি হবে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমি কিন্তু এরকম 20 টাকা দামের যে ছড়ানো প্লেট আছে এই প্লেটের মধ্যে পিৎজাটা আজকে বেক করে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই জন্যই বলছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো প্লেটের মধ্যেই কিন্তু পিৎজাটা বেক করে নিতে পারবেন। একটা স্টিলের কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে পিৎজার প্লেটটা বসিয়ে দিলাম আলতো করে। দেওয়ার পরে আমি পিৎজাটা বেক করে নিব। উপর থেকে ঢাকনা দিয়ে এটা কভার করে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আছে এটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে করে ভেতর এবং বাইরের বাতাসটা উপরে আসতে না পারে। 10-15 মিনিট বেক করার পরেই কিন্তু পিৎজাটা হয়ে যাবে। পিৎজাটা বেক করতে একদমই সময় লাগে না। চুলার তাপমাত্রার উপর ডিপেন্ড করে সময় একটু কম বেশি লাগতে পারে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত পারফেক্টভাবে পিৎজাটা বেক করা হয়ে গেছে। ফুলে কিন্তু একেবারে ফ্লাফি ডাবল হয়ে গেছে আর একেবারে নরম তুলতুলে, আর প্রত্যেকটা সবজি খুব ভালো মতো সিদ্ধ, এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। পিৎজাটা এবার আমি কেটে একটু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা প্লেটের মধ্যে এটা আমি উঠিয়ে নিয়েছি, তাহলে আরও বেশি শিওর হয়ে যাবেন পিৎজাটা কত বেশি পারফেক্ট হয়েছে। সাইডগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। আমি এরকম একটা পিৎজা কাটারের সাহায্যে পিৎজাটা কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন পিৎজার ভেতরটা পর্যন্ত কতটা সফট হয়েছে। বাচ্চারা যে কোনো সময় বায়না ধরলে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বাসায় এরকম সুস্বাদু ও স্বাস্থ্যকর পিৎজা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আপনার বাচ্চা বা আপনার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে। পিৎজা কিন্তু অনেক সফট এবং মুখে দিলেই খুব একটা টেস্টি অনুভূতি আসবে। তা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু হেভি মজার। ভিউয়ার্স তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো